আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো কোন আইসক্রিম। কোনো রকম ক্রিম, কনডেন্স মিল্ক ও চিনি ছাড়া বাসায় থাকা বয়মের মধ্যে বানিয়ে দেখাবো আজকের এই হেলদি কোন আইসক্রিম। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। কোন আইসক্রিম বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বিস্কুট। আমি এখানে মিল্ক বিস্কুটটা ব্যবহার করেছি, তবে আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো বিস্কুট ব্যবহার করতে পারেন। এবার আমি একটা ছুরি দিয়ে 20 পিস বিস্কুট ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। সবগুলো বিস্কুট কাটা হয়ে গেছে, এবার এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার এখানে 2টা পাকা কলাও ছোট ছোট পিস করে কেটে বাটিতে তুলে নিচ্ছি। এখন এর মধ্যে ডার্ক চকলেট দিয়ে দিচ্ছি হাফ কাপ। 1 কাপ দিয়ে দিচ্ছি মিষ্টি দই। আমি দোকানের মিষ্টি দইটা দিয়েছি, তবে আপনারা চাইলে এখানে বাসায় তৈরি মিষ্টি দই অথবা টক দইটাও দিতে পারেন। এবার মিষ্টির জন্য এখানে ব্যবহার করছি 2 টেবিল চামচ মধু। এবার দিয়ে দিলাম 1 কাপ ঠান্ডা দুধ। দুধটাকে আমি আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এখানে একটা ছোট সাইজের ডার্ক চকলেট নিয়েছি, আর চকলেটটাকে আমি 4 পিস করে কেটে নিয়েছি। আজকে আমি কোন আইসক্রিম বানানোর জন্য পাইপিং ব্যাগ ব্যবহার করব। এই পাইপিং ব্যাগগুলো আপনারা যে কোনো কেকের দোকানে পেয়ে যাবেন। এবার কেটে রাখা চকলেট থেকে 1 টুকরো চকলেট পাইপিং ব্যাগের ভিতরে দিয়ে চকলেটটাকে মেল্ট করে নিব। এর জন্য একটা প্যানে কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি, আর পাইপিং ব্যাগটাকে গরম পানির মধ্যে দিয়ে কিছুটা সময় নিয়ে চকলেটটাকে মেল্ট করে নিয়েছি। ভিডিওর শুরুতেই কিন্তু বলেছি আজকে আমি আপনাদের বয়মে কোন আইসক্রিম তৈরি করে দেখাবো। সেই জন্য আমি একটা বড় সাইজের বয়ম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাচের বয়মও ব্যবহার করতে পারবেন। আর আপনাদের বাসায় যদি লম্বা বয়ম না থাকে, তাহলে কিন্তু আপনারা যে কোনো লম্বা বোতল কেটেও আইসক্রিমগুলো বানিয়ে নিতে পারবেন। এবার বয়মের ভিতরে দিয়ে দিলাম আগে থেকে চকলেট দিয়ে রাখা পাইপিং ব্যাগ। এখন আমি 2টা ক্লিপের সাহায্যে পাইপিং ব্যাগটাকে বয়মের সাথে আটকে দিচ্ছি, কারণ আইসক্রিমটা যখন সেট হবে তখন খুব ভারী হয়ে যাবে, আর তখন যেন আইসক্রিমটা বয়মের ভিতরে পড়ে না যায়, তাই ক্লিপ দিয়ে আটকে দিলাম। এবার পাইপিং ব্যাগটাকে আইসক্রিমের ব্যাটার দিয়ে ভরে নিচ্ছি। এখন দোকানের কোন আইসক্রিমের মতো লুকানোর জন্য উপর থেকে কিছু চীনাবাদাম আর চকো চিপস দিয়ে দিচ্ছি। আর চকো চিপসের রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাও আপনাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেয়া থাকবে। এবার আমি সেমভাবে বাকি কোন আইসক্রিমগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি কোন আইসক্রিমগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব 4 থেকে 5 ঘন্টার জন্য। 4-5 ঘন্টা পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন আমার কোন আইসক্রিমগুলো কিন্তু একদম পারফেক্টভাবে জমে গেছে, আর উপরটা একটু বাঁকা হয়েছে পাইপিং ব্যাগটার জন্য। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।